প্রথম বিপিএলে ক্রিস গেলের সঙ্গে ওপেনিং। ইউনিভার্স বস নিজেই সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিতেন এই ওপেনারকে। দুর্দান্ত এক বিপিএল কাটিয়ে জাগিয়েছিলেন স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হচ্ছিল জাতীয় দলের টি-20তে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয়ে, কিন্তু পারফর্ম করতে পারেননি। মাত্র 5 ম্যাচ খেলেই বাদ পড়েন জাতীয় দল থেকে। বলছি মুনিম শাহরিয়ারের কথা। সম্ভাবনা দেখিয়ে হারিয়ে গেলেন। লোকে তো বলাও শুরু করলো মুনিম কোথায়। তবে আশার আলো এই যে মুনিম জানালেন তিনি আছেন আমাদের মাঝেই। এই তো আছি আপনাদের মাঝে। আশা জাগিয়ে অনেক খেলোয়াড়ই চলে গেছেন, কেউ বা এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন। মুনিম হারিয়ে খুঁজছেন নিজেকে, তবে হাল ছাড়তে নারাজ এই ব্যাটার। প্রথমবারের মতো এনসিএল টি-20 আয়োজিত হতে যাচ্ছে, যেখানে মুনিমও চোখ রেখেছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। মুনিমের মতো ক্রিকেটারদের জন্যই এমন লিগ আয়োজন করেছে বিসিবি, কিন্তু সেখানে নেই এই ব্যাটার। আফসোস হয় কিনা প্রসঙ্গে জানতে চাইলে মুনিম বলেন, না আফসোস নাই, আমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। খেলার কোথায় খেলবো না খেলবো এটা তো কর্মকর্তারা জানেন বা যারা সংশ্লিষ্ট লোক আছে ওনারা জানেন। হয়তোবা আমি এনসিএল খেলার মতো যোগ্য হই নাই, এই কারণে হয়তোবা আমি না এনসিএল। নিজের প্রথম বিপিএল এ ড্রাফটের পর মুনিমকে দলে ফেরায় সাকিবের ফরচুন বরিশাল। প্রথম বিপিএল-এই নিজের অসাধারণ ব্যাটিং দিয়ে নজর কাড়েন সবার। পেয়ে যান সাকিবের পরামর্শ, যে পরামর্শ এখনো মেনে চলেন এই মার্কুটে ব্যাটার। সাকিব ভাই একটা কথা বলতো যে পজিটিভ মাইন্ডসেট রাখবি, আর হচ্ছে যে যখন কেউ তোকে কথা বলবে বা কোনো পরামর্শ দিবে, তোর এমন না যে তোর সব কথাই তোর নিতে হবে। তোর নিজস্ব যেটা তোর ভালো লাগবে সেটা তুই নিবি, বাকিগুলো নেওয়ার দরকার নেই। তো এই দুইটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে আমি নিতে পারছি ওনার কাছ থেকে। সেই বিপিএল এ মুনিমের সাথে ওপেনিং এ নামা ক্রিস গেল ঘটান এক অবাক কাণ্ড। নিজে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিতেন মুনিমকে, এরপর মুনিম হাঁকাতেন বড় বড় বাউন্ডারি। গেইলের সাথে সময়টা ভালোই যায়। গেল স্বভাবতই আনন্দপ্রিয় মানুষ। গেইলের ব্যাপারে জানতে চাইলে মুনিম বলেন, ও যেটা করে যে লাইফটা আসলে এনজয় করতে বলে, ওরা আসলে খুব এনজয় করে লাইফটা। আমরা আসলে এতটা ইমোশনাল, আমরা সবকিছু একদম খুবই সিরিয়াস নিয়ে ইমোশনালি নিয়ে আমরা আসলে বাঙালি, আসলে আমরা আমাদের নেচারটাই ইমোশনালের। তো এই জিনিস থেকে আমার মনে হয় যে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের আসলে এনজয় করা দরকার, এবং যে প্রসেসটা আছে, যে কাজটুকু আছে সেটা করে যাওয়া দরকার। জাস্ট এইটুকু ফোকাস রাখলেই হবে। বিপিএল এর আগে বড় সুযোগ ছিল এনসিএল টি-20 খেলে বড় প্রস্তুতি সেরে ফেলার, কিন্তু সেই সুযোগ সহায় হয়নি। ভক্ত সমর্থকদের আর আশাহত করতে চান না এই ক্রিকেটার, তাই তো সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান এই ওপেনার। সবাই আমার প্রতি অ্যাকচুয়ালি আশা ছিল, বাট আলটিমেটলি সেই গোলটা আমি পূরণ করতে পারি নাই। বাট আমি জানি আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি জানি যে আমি কতটা হার্ডওয়ার্ক পরিশ্রম করতেছি। তো আল্লাহর সাথে থাকলে ইনশাল্লাহ তাদের মুখে আবার হাসি ফুটাতে চাই আমি। দেশের ক্রিকেটে ওপেনিং এ পারফর্মার নেই। মুনিমের জন্য সুযোগ বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলে ফেরার। মিরপুরে নিয়মিতই অনুশীলন করছেন, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নিজেকে ফেরাতে। মুনিমের চ্যালেঞ্জটা যে নিজের সাথেই নিজের। মুনিমের মতো ক্রিকেটাররা পারফর্ম করে জাতীয় দলে ফিরলে লাভটা যেমন তাদের, তার চেয়ে বেশি লাভ বাংলাদেশ ক্রিকেটেরই। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।